হজের ভুলগুলি তখনই আমি ফাইন্ড আউট করতে পারবো, আমি তাইন করতে পারবো যখন আমি হজের করণীয়টা জানবো। যার 3 বেলা ওষুধ খেতে হয়, 2 জন লাগে লোক তাকে ধরে তুলতে হয়, তার জন্য হজ নয়। সুস্থ সামর্থ্য ব্যক্তি হজের ক্ষেত্রে শারীরিক সুস্থতা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব। 3টে ফরজ থেকে যে কোনো একটি ফরজ যদি বাদ হয়ে যায় আমার হজ হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। হজ নিয়ে আরেকটি পর্বে আমি কাজী রিয়াজ রহমান আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের এই পর্বে বরাবরের মতো উপস্থিত রয়েছেন গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা খুবই ভালো রেখেছেন। আপনার সাথে হজ নিয়ে আরেকটি পর্বে আল্লাহ তালা যোগ দেওয়ার তৌফিক দান করলেন। আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করছি। আজকে আমরা জানতে চাই হজ নিয়ে কী কী ধরনের ভুল করি আমরা। অনেক ধন্যবাদ এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি। হজ নিয়ে যে ভুলগুলি আমরা করে থাকি, একটা হলো যে হজকে আমরা জানতে চাই না। আপনি এবং আপনার প্রতিষ্ঠান যে আয়োজনটি করেছেন হজ নিয়ে মানুষকে জানানো, হজের ভুলগুলি তখনই আমি ফাইন্ড আউট করতে পারবো, আমি তাইন করতে পারবো যখন আমি হজের করণীয়টা জানব। প্রথম ভুল যেটা করি সেটা হলো হজ কখন যাব। এই ভুলটা বাংলাদেশে কমন। আমি মনে করি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে এক পা যখন কবরে চলে যাবে তখন আমি হজে যাব। মানে বৃদ্ধ বয়সে সবাই এটা ভাবে কেন যেতে মনে হবে করছি? আমাকে এখন। হুইল চেয়ারে চলে গেছি। একজন মানুষের বয়স 85 ইয়ার্স, উনি তো বাসার পরিবারের সবার আন্তরিকতা থাকতে হবে। এই মানুষটাকে আপনি মল্লেমের কাঁধে তুলে দিচ্ছেন, বাবা তুমি তারা হজে নিয়ে যাও। যার 3 বেলা ওষুধ খেতে হয়, 2 জন লাগে লোক তাকে ধরে তুলতে হয়, তার জন্য হজ নয়। তাহলে কেন আমরা মানে ইয়ং বয়সে আমরা ভাবি না যে যাবো? সচেতনতার অভাব। আমি মনে করি সুস্থ সামর্থ্য ব্যক্তি হজের ক্ষেত্রে শারীরিক সুস্থতা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। শুধু অর্থ হলেই হজ নয়, অর্থ হলে হজ ফরজ হয়, কিন্তু কখন করবেন? অর্থের সাথে সাথে তিনি যেন সুস্থতার সাথে করতে পারেন। এখন ধরুন ঘটনা, আমার বাবার বয়স 90 বছর হয়ে গেছে, এ পর্যন্ত আমার বাবার সামর্থ্য ছিল না। এখন আমার মনে চাচ্ছে আমার বাবাকে আমি হজে পাঠাবো না, আমার বাবাকে আমি পাঠাবো না, আমি যাব। কারণ 90 বছরে একজন মানুষ 45 দিনের জন্য সৌদি আরবে যাওয়া এবং এত ক্রাউড, এত ভিড়ের মাঝখানে, এটা মুশকিল। এবং হজ তো অনেক কষ্টের। নিঃসন্দেহে কষ্টের। যে কোনো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে সহজ হওয়ার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহ আপনি হজটাকে সহজ করেন। এজন্য হজ যেন আমরা সুস্থ সামর্থ্য থাকতে পালন করি। সাথে আমার কাছে একটা প্রশ্ন, যে এই যেসব মুরব্বীরা যায়, যারা মারা যায়, তার দাফনটা কোথায় হয়? মারা যান যারা, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বলবো যে সৌভাগ্যের বিষয়। আল্লাহর ঘরে, নবীজির শহরে কেউ মৃত্যুর ডাক পেলেন। মক্কায় যারা মারা যান সাধারণত তাদেরকে মক্কার একটি প্রাচীন কবরস্থান আছে, সেখানে দাফন করা হয়। তাদেরকে দেশে আনার কোনো সুযোগ নেই? দেশে কেউ আনতে চায় না। আচ্ছা। সুযোগ আছে। পৃথিবীতে শুধুমাত্র একটা কান্ট্রি যারা সম্ভবত সবসময় নিয়ে যান, সেটা হলো ইরান। ইরানের কোনো হাজি তারা সৌদি আরবে দাফন করতে রাজি হয় না। কিন্তু গোটা পৃথিবীর মানুষের তো একটা তামান্না থাকে যে আমি যেন মক্কা মদিনার মাটি যেন আমার কবরে নসিব হয়। তো কেউ আনে না, তবে আনা যায়, সেই ব্যবস্থা আছে। সৌদি সরকার সেই ব্যবস্থা করে রেখেছেন। তো যারা মক্কাতে মারা যান তাদেরকে জান্নাতুল মুআল্লায় দেওয়া হয়, অথবা মক্কার একটা প্রাচীন কবরস্থান আছেন। আর যারা মদিনায় মারা যান তাদেরকে জান্নাতুল বাকিতে দেওয়া হয়। কখনো কখনো জান্নাতুল বাকির বাইরেও আরেকটা কবরস্থান আছে মদিনার প্রাচীন, ওখানে দাফন তার করা কথা হয়। সৌভাগ্যবান, তাই না? নিঃসন্দেহে সৌভাগ্যবান। তবে আমি আপনার কথার সাথে একটু দ্বিমত করব, তাই বলে মৃত্যু পথযাত্রী কাউকে হজে পাঠানো ঠিক না। যে যেহেতু ওনার জীবন শেষ হয়ে আসছে তাহলে পাঠাই দিই না। দেখুন, সুস্থতা আল্লাহ তাআলা যার তাকদিরে যেখানে নসিবে মাটি রেখেছেন সেটাই হবে। কত সুস্থ মানুষ! আমার এক বন্ধু, আমার এবং বয়স অনেক জুনিয়র, আমার ছোট ভাই, আল্লাহ তাআলা তার মৃত্যু রেখেছেন। মাওলানা রায়হান খায়রুল্লাহ, গোটা বাংলাদেশের আলেম ওলামাদেরকে চোখের পানি এসেছে যার মৃত্যুতে, তিনি মক্কায় শুয়ে আছেন। তো মৃত্যু যার যেখানে সেখানেই হবে। এবং যারা মারা যায় মক্কায় মদিনায়, তাদের জানাজা কোথায় হয়? মক্কায় যারা জানা যায় নিঃসন্দেহে তাদের, মক্কায় যারা মারা যান নিঃসন্দেহে তাদের জানাজা মসজিদে হারামে হয়, এটা আল্লাহু অত্যন্ত আকবার। সৌভাগ্যের বিষয়। মদিনায় যারা যারা মারা যান তাদের জানাজা মসজিদে নববীতে হয়। ওকে। আর কি কি ভুল করে থাকি আমরা? 2 নম্বর ভুল হলো যে হজের ক্ষেত্রে কিছু বিধান রয়েছে। কোন বিধান? আমি কোন প্রকার হজ করছি। হজ্জে এফরাদের একরকম বিধান, হজ্জে তামাত্তুর একরকম বিধান, হজ্জে কেরানের একরকম বিধান। কোনোটার সাথে কুরবানি আছে, কোনোটার সাথে কুরবানি নেই। হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব। 3টে ফরজ থেকে যে কোনো একটি ফরজ যদি বাদ হয়ে যায় আমার হজ হবে না, নতুন করে আগামী বছর হজ করতে হবে। 6টি ওয়াজিব থেকে যদি কোনো একটি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাকে দম দিতে হবে। দম মানে হলো হারাম এরিয়ার মধ্যে একটি বকরি কুরবানি করা, যেটা 750 রিয়ালের মতো, বাংলাদেশে টাকা প্রায় 50,000 আচ্ছা, টাকার আগে আমার একটা কাছাকাছি। প্রশ্ন, এই যে 20 লক্ষ হাজি হজ করতে এসছে, এদের সবাইকে তো একটা কোরবানি দিতে হচ্ছে। সব কোরবানি কি এই হারাম এলাকাতে হচ্ছে? হারামের সীমানার মধ্যে,
যারা এসছেন এখানে সবাইকে দিতে হচ্ছে না, এফরাদ হাজি যারা তার কুরবানি নেই, কেরানা এবং তামাত্তু যারা করছেন তারা কুরবানি দিচ্ছেন। এটা নির্ধারিত এরিয়া হলো হারাম সীমানার মধ্যে তারা কুরবানি করছে। আচ্ছা, যারা ভুল করছে তাদের শুনছে দম দিতে হয়, তো দমটা কোথায় দেয়? দমও হারাম এরিয়ার মধ্যে দেবেন, কিন্তু দমটা হলো শুধুমাত্র ওয়াজিব যদি ছুটে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে রাখি, অনেকে অতিরিক্ত দম দেন, যে সম্ভবত কোনো ভুল হয়ে থাকতে পারে, ইসলাম এটাকে সমর্থন করে না। দমটা হলো সাহু-সেজদার মতো, আপনি 4 রাকাত নামাজ পড়েছেন, কোনো একটা ওয়াজিব ছুটে গিয়েছে, আপনি সেখানে সাহু-সেজদা প্রদান করবেন। এবং অনেকে দেখলাম যে বাংলাদেশে সে কোরবানি দিয়ে বলছে যে আমি বাংলাদেশে তো কোরবানি দিয়ে ফেলেছি। বাংলাদেশে যে কুরবানি দিচ্ছেন সেটার ব্যাখ্যা ভিন্ন। এটা হলো তিনি সামর্থ্যবান ব্যক্তি, এই কারণে দেশে কুরবানি করবেন, এটা তার উপর তার অবশ্যই। মানে হচ্ছে প্রত্যেক হাজিকে ওই হারাম এরিয়াতে দিতে হবেই। হারাম এরিয়াতেও একটা কুরবানি দিবেন, এটা হলো দমে শুকুর। বাংলাদেশে দিবেন, সেটা সে সামর্থ্যবান ব্যক্তি হিসেবে দুই জায়গায় দর্শক মানে কুরবানি হচ্ছে দিতে হবে। আল্লাহকে শুকরিয়া আদা করছি যে আমি হজ করতে পারছি। জি, 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 সেটাই। হজ এবং উমরা একসাথে করতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ। শেখ, আসলে অনেক তথ্য জানছি এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং আশা করি আমাদের সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই এই ভিডিও দেখে উপকৃত হবে। তো ইনশাআল্লাহ, আজকে আমরা এখানে শেষ করছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা বাকি হজ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আজকে এই পর্ব থেকে আমি কাজী রিয়াজ রহমান বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আসুন এই ভিডিওগুলো আমরা ছড়িয়ে দিই সকলের মাঝে।